মনের ভালো অনুভূতি, খারাপ অনুভূতি, আফসোস অনুভূতি একদম সুন্দরভাবে ঠান্ডা মাথায় জেনে শুনে বুঝে আপনার কথাগুলা আপনি ডেলিভারি দিবেন, যাতে করে আমাদের সবার মধ্যে ভালো একটা সমন্বয় হয়, ঝগড়া না হয়, আপনি নিজেকে বাঁচাতে পারেন। আমাদের মন 3 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর ভালো মন, 2 নম্বর খারাপ মন, 3 নম্বর আফসোস মন। এই 3টা অনুভূতি আপনার আমাদের সব সময় হয়ে থাকে। তো আপনি যদি ভালো কাজ করেন, আপনার মনের ভিতরে ভালো অনুভূতি আসতে থাকবে। খারাপ কাজ করলে অবশ্যই আপনার খারাপ অনুভূতি আসতে থাকবে। আর যদি এমন কাজ করে ফেলেন যেটা লস করেছেন, ওই লসের কাজটা বারবার আপনার মনে পড়বে। সেই মনে পড়াটা আর কারণে আপনি আফসোস করবেন। আমাদের আবেগ আছে, বিবেক আছে, আফসোস আছে। তো আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেক দিয়ে করতে হবে। আফসোস করলে হবে না। যেটা আপনি হারিয়েছেন সেটা তো আর ফিরে পাবেন না, তবে আপনি ভুল থেকে শিক্ষা নেবেন যাতে ভবিষ্যতে এরকম না হয়। এই জন্যই আমাদের মনের ভালো অনুভূতি, খারাপ অনুভূতি, আফসোস অনুভূতি একদম সুন্দরভাবে ঠান্ডা মাথায় জেনে শুনে বুঝে আপনার কথাগুলা আপনি ডেলিভারি দিবেন, যাতে করে আমাদের সবার মধ্যে ভালো একটা সমন্বয় হয়, ঝগড়া না হয়, আপনি নিজেকে বাঁচাতে পারেন, সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস বাঁচাতে পারেন। আর যদি আপনার হতাশা এসে যায়, তাহলে হয়তোবা এমন কিছু হয়ে যেতে পারে যেটার ক্ষতিপূরণ আপনি কখনোই আদায় করতে পারবেন না বা ফিরিয়ে আনতে পারবেন না। আসুন আমরা সবাই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করি, আফসোস করে নয়। আমরা নতুন করে যেটা আফসোস করি, যেটা হারিয়ে গিয়েছে, সেটা যেন আবার ভুল না করি। আমরা সামনে যেটা পাবো সেটার যাতে মূল্যায়ন করি। যেটা অতীত হয়ে গিয়েছে ওইটা নিয়ে আফসোস না করাই ভালো, এবং সামনে ভবিষ্যতে আমরা কি করব এবং বর্তমানকে নিয়ে বেশি ভাবা উচিত, আর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এই কথা রেখেই আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।